নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনে আপনাদের কাছে আবার চলে এসেছি। এই দেখুন, কিছুটা ডিম নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। ডিমটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন। আর কিছুটা আলু নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি। তাই এটা চলুন কুকারে সিটি দিয়ে নিই। আর তার সঙ্গে এই একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি, এটা বেটে নিয়ে আসছি। নুন দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার এটাই দুটো সিটি দিয়ে নেব। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে, ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছি। তা এইদিকে গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসের কড়াই। তা চলুন ডিমটা ভেজে নিই। আর এই যে কুকারে আলুটা সেদ্ধ হচ্ছে, তা সিটি পড়ুক আলুটা, ততক্ষণে ডিমটা ভাজি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি আর এই যে সামান্য নুন দিয়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দিচ্ছি, কুকারে সিটিও পড়ে গেল। ডিমগুলো তুলে নিচ্ছি। এতে একটু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি, বাটাটা। হলুদ দিলাম, আলু সেদ্ধয় নুন দেওয়া আছে বলে ওই জন্য নুন অল্প দিচ্ছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন দুই একটা গলিয়ে নেব। গলিয়ে নিলে খেতে টেস্টও হয়, আবার ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। গলিয়ে নিয়েছি, এবং কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে টমেটোটা। মশলাটা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আলুটা ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন ডিমের ঝোলটা হয়ে গেছে। তোমার এই ডিমের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন, আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আজকের মতন আসি, আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার বন্ধুরা।